হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এটি ছিল প্রায় 8 থেকে 9 দিন আগের ভিডিও। তো আমি রেডি হয়ে চলে গেছিলাম চোখ দেখাতে, আর সেখানে চশমা নিয়ে আসতে গেছিলাম। তাই আমাদের নয়াটি থেকে ভাটপাড়া যেতে যে জায়গাটি পড়ে সেখানেই গেছিলাম আনতে। তো যাই হোক, আমি তারপরে নিয়ে চলে এসেছি। এসে এবার স্নান সেরে আমি চলে এসেছি এই মন্দিরটায়। এই মন্দিরটা আপনাদের আগেও একবার দেখিয়েছি, যদিও বা ভিডিওতে। আরও একবার দেখাচ্ছি, দেখুন কাছ থেকে। তো আমি যতবারই আসি না, এই মন্দিরে না আমি পুজো করি ভাঙা বাবার কাছে। কারণ এই মন্দির এতটাই জাগ্রত, আপনি যা মানত করবেন সেটাই পূরণ হয়। যদিও একটা পুজো দিয়ে না মনে অন্যরকম শান্তি অনুভব করি। তাই আমি যতবার আসি এখানে পুজো করি। আপনারাও আসবেন এখানে। মন্দিরটি ভাঙা শিবতলা এই জায়গাটিকে বলা হয়। যদি আপনারা গরুফাড়ি দিয়ে আসেন এখানে বলবেন ভাঙা শিবতলা, যদি 4 নম্বর পোল থেকে আসেন তাহলে বলবেন আমি ভাঙা শিবতলায় যাবো, আপনাকে নামিয়ে দেবে টোটো করে। তো যাই হোক, এই মন্দিরটি না শিব পুজোর সময় বিরাট জাগ্রত করে পুজো হয়, প্রায় 8-10 দিন ধরে পুজো হয়। যদিও এটা দেখানোর পসিবল হয়নি, তো এই ভিডিওটি আবার অন্য এক সময় দেখাবো, আপনাদের সামনে তুলে ধরবো যে কীরকম হয় আমাদের এখানে অনুষ্ঠানটি। তো চলুন যাই হোক, এবার বাড়ি যাই। তো বাড়িতে গিয়ে এবার প্রায় সন্ধে হয়ে গেছিলো, আর আমি আর আমার বর বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। যেহেতু আমরা ওখান থেকে চলে আসবো, তাই দাদারাও জোর করছিল যে চল চল একটু ঘুরে নিবি। তাই আমি স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম। তাই যাচ্ছি একটু ঘুরু ঘুরু করতে। এই যে দেখতে পাচ্ছেন, এটা আমার পিছনে মা জগদ্ধাত্রীর ভাসান হচ্ছে। দেখুন কি সুন্দর আসছে ভাসান, যেতে যেতে একটা ভাসানও দেখতে পেলাম। তারপর চলে গেছিলাম এই যে সেই হালি শহরে তেঁতুলতলার মন্দির, শ্রী শ্রী ঠাকুরের মন্দির এটি। চলুন, এই মন্দিরের ভিতরে প্রবেশ করে আমরা শ্রী শ্রী ঠাকুরকে দেখে প্রথমেই প্রণাম সেরে নিলাম। কি সুন্দর অপূর্ব, এত সুন্দর মন্দিরটি। আপনারা যদিও যারা হালি শহরে থাকেন তারা হয়তো বা এসেছেন, বা অনেকেই হয়তো আসেননি, আপনারা এসে দেখবেন খুব সুন্দর এই মন্দিরটি। তো এই যে বাল্যকালে যে চারিদিকে যে ফটোগুলো দেখছেন, এগুলো সব শ্রী শ্রী ঠাকুরের বাল্যকালের ছবি। তিনি